সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন ২৫,৭৫৩ জন। তাদের মধ্যে অনেককে ১২% সুদসহ ফেরত দিতে হবে প্রাপ্ত বেতনও। কিন্তু কাদের বেতন ফেরত দিতে হবে? আদালত জানিয়েছে, প্যানেলে নাম না থাকা সত্ত্বেও যারা চাকরি পেয়েছেন কিংবা যারা সাদা খাতা জমা দিয়ে অথবা ওএমআর শিটে নম্বর জালিয়াতি করে চাকরি পেয়েছেন, তাদের সুদসহ সমস্ত বেতন ফেরত দিতে হবে। এসএসসির দেওয়া তথ্য অনুযায়ী এই সংখ্যাটা ৫,৪৮৫ জন। এখন প্রশ্ন হচ্ছে, এইসব প্রার্থীদের কত টাকা ফেরত দিতে হবে? আসুন হিসেবটা বুঝে নেওয়া যাক। নবম দশম শ্রেণীর চাকরির ক্ষেত্রে জয়েনিংয়ের পর একজন কম বেশি ৪০,০০০ টাকা মাইনে পান। ২০১৯ থেকে বেতন পেলে ২০২৪-এর মার্চ পর্যন্ত সেই সব শিক্ষক শিক্ষিকা মোট প্রায় ২৪ লক্ষ টাকার কাছাকাছি বেতন পেয়েছেন। এর উপর ১২% সুদ বসালে তাকে প্রায় ২৭ লক্ষ টাকা ফেরত দিতে হবে। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে স্টার্টিং স্যালারি মোটামুটি ৪৪,০০০ টাকার কাছাকাছি। এই হিসাবে এগোলে ২০২৪ পর্যন্ত তারা প্রায় ২৬ লক্ষ টাকা বেতন পেয়েছেন। সেই হিসাবে ১২% সুদ সহ তাদের প্রায় ৩০ লক্ষ টাকা ফেরত দিতে হবে। গ্রুপ সি কর্মীদের ক্ষেত্রে চাকরির একেবারে শুরুতে বেতন হয় ২৬ থেকে ২৭,০০০ টাকা। সেই হিসেবে ২০২৪ অবধি এইসব কর্মীরা বেতন পেয়েছেন প্রায় ১৬ লক্ষ টাকা। তাদের এখন ফেরত দিতে হবে প্রায় ১৮ লক্ষ টাকা। গ্রুপ ডি কর্মীর ক্ষেত্রে শুরুতে বেতন হয় ১৯,০০০ টাকার কাছাকাছি। সেই হিসেবে ২০২৪ অবধি তাদের মোট বেতন প্রায় ১১ লক্ষ টাকার কাছাকাছি হয়। এখন তাদের ফেরত দিতে হবে প্রায় ১২.৫ লক্ষ টাকা।